মেলার পুরো ভিতরের অংশে ঢুকে গেছি। এখানে দেখো ওরা কত সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে, মানে আদিবাসীদের যে জীবনযাত্রা, ওরা যে ধামসা মাদল বাজায় বা ওদের যে নাচটা ওরা করে, বা ওদের জীবনযাত্রাটা যেমন টাইপের, সেগুলো ওরা চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুব সুন্দরভাবে। আর উপরগুলোতে দেখো না, বিচুলি বা খড় যেগুলো হয় সেগুলো দিয়ে ছাউনি করা, আর এগুলোর ভিতরে আবার ছোট ছোট ঘর টাইপের করা। তো আমি চিত্র অঙ্কনগুলো দেখার পর ঘরগুলোর ভিতরেও ঢুকবো, ওগুলোর ভিতরে কি আছে সেগুলোও আমি দেখব। ভিতরে যে ঘর টাইপের করা ছিল, আমি সেগুলোর ভিতরে ঢুকছি, ঢুকে দেখব যে ঘরগুলোর ভিতরে আসলে কি আছে। বাইরে থেকে তো খুবই ইন্টারেস্টিং লাগছিল। তো ঢোকার পরে দেখলাম মানে চারি সাইডে পোস্টার লাগানো, মানে বিরসা মুন্ডাদের জীবন কাহিনী নিয়ে পুরোটা লেখা আছে এক একটা পোস্টারে, যে ওদের জীবন কাহিনীতে কী ছিল, বা ওরা সাঁওতাল বিদ্রোহের জন্য কি কি করেছিল, ওদের কৃতিত্ব কি ছিল, এই সমস্ত কিছু এক একটা পোস্টারে লেখা আছে। খুব সুন্দর লাগছিল। আর তাছাড়া এই সাইডের যে দেওয়ালটা ছিল, ওখানটাতে মানে ওদের খুব সুন্দর ছবি আঁকা ছিল, যেগুলো খুবই সুন্দর ছিল, পুরোটাই হাতে আঁকা, মানে বীর তো বীরদের মতোই লাগছিল। যে মূর্তিটা আজকে বাস স্ট্যান্ডে স্থাপন করা হয়েছে, সেটার কাস্টিং মূর্তি হচ্ছে এটা। এই যে মূর্তিটা তোমরা একটুখানি দেখে নাও। এবার আমি তোমাদেরকে আদিবাসী ফাংশন আর আদিবাসী গান শোনাবো। সবাই কিন্তু কমেন্টে জানাবে কে কে এরকম আদিবাসী ফাংশন দেখেছো আর এরকম গান শুনেছো। धन्यवाद। अगर अच्छा लगा तो हल्ला कर प्लीज। আদিবাসী গান তো শুনলো, এবার ওদের নাচের স্টাইলগুলো দেখো, সবাই কত সুন্দর করে নাচে, মানে সবার নাচের স্টাইল কিন্তু একই রকম। গান বুঝি আর না বুঝি, এদের নাচ দেখে আমারও নাচ করতে ইচ্ছা হচ্ছিলো। আর গানের তাল এমনই ছিল না, মনে হচ্ছিল যে গানের তালে তালে এদের সাথে আমিও একটু নিচে। একটু ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ঢুকতেই পারছিলাম না। ওরা মানে ওদের স্টাইলে নিচেই যাচ্ছিল, তো কোনো মতেই ভিতরে আমি ঢুকতে পারছি। মেলার ভিতরে ঘোরা তো কমপ্লিট, মানে আদিবাসীদের নাচ গান সব রকমই তো সব কিছু দেখলাম, কিন্তু মেলায় এসে যদি কোনো কিছু খাওয়া না হয় তাহলে তো মেলা অসম্পূর্ণই থেকে যায়। তো একটু ফুচকা বা আইসক্রিম কোনো কিছু তো একটু খাবো, তো বাইরের মেলাটা দেখা যাক যে কী কী দোকানপাট বসেছে বা কী বৃত্তান্ত, সেই সাথে সাথে একটু ফুচকা আইসক্রিমও খাবো। তো চলো দেখা যাক যে কী কী খাওয়া যায়। ওই
যে দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে আর আমি ওখানেই যাবো, কারণ আমাকে প্রথম তো ফুচকাই খেতে হবে। আর ফুচকার টেস্টটা সত্যি পুরো মার কাটারি ছিল, অসাম টেস্ট ছিল, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ফুচকা। ফুচকা খাওয়ার পর আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখানে একটাও আইসক্রিমের দোকান ছিল না। তো দেখলাম একটা গোলার দোকান আছে, আর অনেক দিনই গোলা খাইনি, তো সেজন্য গোলা খেতে খুব ইচ্ছা হচ্ছিল। তো দোকানদারকে গিয়ে বললাম যে একটা রঙকিলা চমকিলা করে দারুণ দেখে একটা গোলা বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা বললো যে একটা রঙকিলা চমকিলা গোলা নিতে গেলে নাকি 120 টাকা দাম। তো সেজন্য আমি বললাম না থাক, দরকার নেই, নর্মাল গোলা যেমন বানাও তেমনই একটা বানিয়ে দাও। তো 30 টাকা দিয়ে ওরা ওরা একটা গোলা বানিয়ে দিল। যাই হোক, গোলা খেয়ে গোলা খাওয়ার স্বাদ আমার মিটেই গেছে, মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কি জঘন্য ছিল। পুরো মানে নুন আর লেবুতে ভরা, মনে হচ্ছিল যেন নুন আর লেবুর জল মিশিয়ে খাচ্ছি, মারাত্মক টক ছিল, একদম ভালো না। এই যে 20 টাকার দোকান, যা নেবে 20 টাকা। তো এখান থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম, একটা হচ্ছে মানে ওই ঝুড়ি টাইপের নিয়েছিলাম, আর একটা তুলসী গাছ লাগানোর জন্য একটা টব নিয়েছিলাম প্লাস্টিকের। তো এই দোকানটা বেশ ভালোই, মানে যা নেবে সব জিনিস 20 টাকা। তো সেই জন্য আমি এই দোকান দিয়ে এই দুটো জিনিস নিয়েছিলাম, ভালো দোকানটা। সব শেষে যাওয়ার পথে একটা হাওয়াই মিঠাইয়ের দোকান দেখলাম, তো গোলাটার টেস্ট যেহেতু খুব বাজে ছিল, তাই একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম। এই যে টুকি। মেলায় ঘুরে যেগুলো কিনেছি এই দুটো কিনেছি আর এইটা তো কিনেইছি। তো আজকের মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর